বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলির কেন্দ্র গোয়েন্দা বাহিনীর তরফ থেকে সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং সিআরপিএফকে। বাংলাদেশ বিরোধী মন্তব্যের জেরে শুভেন্দুর ওপরে হামলার ছক, এমনটাই খবর কেন্দ্র গোয়েন্দা সূত্রে। ছক কষছে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ এবং হিজবুত তাহরীর নামে দুটি জঙ্গি সংগঠন। ডিসেম্বরে প্রকাশ্য কিংবা প্রতিবাদ কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর ওপরে হামলা চালানো হতে পারে। হামলাকারীরা সুন্দরবনের জলসীমা দিয়ে ভারতে ঢুকতে পারে। হামলাকারীদের সাহায্য করতে পারে একজন মাঝি। হামলায় জঙ্গিদের সাহায্য করতে পারে সেই মাঝি, এমনটাই কেন্দ্র গোয়েন্দা বাহিনী সূত্রে দাবি করা হচ্ছে। অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুযায়ী হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ এবং হিজবুত তাহরীর নামে দুটি জঙ্গি সংগঠন শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা করতে পারে। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর, এই মর্মে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং সিআরপিএফকে সতর্ক করা হয়েছে। সূত্রের দাবি, একটি সভায় বাংলাদেশ বিরোধী মন্তব্যের জন্য মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই হামলার পরিকল্পনা করতে পারে জঙ্গিরা। হাসিমারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছি নামটা বললাম। মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। শুভেন্দু অধিকারী সিআরপিএফ এর জেড ক্যাটাগরি নিরাপত্তা পান। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে দাবি, প্রকাশ্য কিংবা প্রতিবাদ কর্মসূচিতে শুভেন্দুর উপর এই হামলা চালানো হতে পারে। শাকিল, শামসুল এবং অজ্ঞাত পরিচয় এক বাংলাদেশি দুষ্কৃতীর উপর এই দায়িত্ব দেওয়া হয়ে থাকতে পারে বলে সূত্রের দাবি। পরে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে আরও দাবি করা হয়েছে, হামলাকারীরা সুন্দরবনের জলসীমা দিয়ে ভারতে ঢুকতে পারে। তাদের সাহায্য করতে পারেন একজন মাঝি, সেও এই হামলায় সাহায্যও করতে পারে জঙ্গিদের। এবিপি আনন্দ। এখনো বিচার মেলেনি আরজিকর কাণ্ডের। ধর্নার দিন আরও বাড়াতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্না চালাতে চেয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি। পুলিশ অনুমতি না দেওয়ায় ফের হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আমরা এখন অবধি আমাদের কোনো দাবি মেটেনি। আমরা চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে জানিয়েছি আমাদের দাবি, আমরা ডিরেক্টর অফ সিবিআইকে জানিয়েছি আমাদের দাবি। আমাদের এই দুটি দাবি তো সরকার এবং সিবিআইয়ের কাছে দাবি জানিয়েছি, আমরা কোনো সাড়া এখনও পাইনি। কলকাতা পুলিশ কমিশনারকে জানিয়েছি যে আমরা এই প্রতিবাদ বাড়াতে চাই, আরও 5 দিন বাড়াতে চাই। পুলিশ বলছে যে আপনারা এটা করতে পারবেন না, 26 তারিখ অবধি কোর্টের অর্ডার আছে, 26 তারিখে আপনারা এটা শেষ করুন। আমাদের দাবি পূরণের জন্য যে ধর্না চলছে তার জন্য আবার আমরা হাইকোর্টে যাব।